নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। পহেলা এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে রাতারাতি ৩০০টির বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান। তবে আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালানো এই হামলার অনেকাংশেই প্রতিহত করতে সক্ষম হলেও পাল্টা হামলার জন্য কাউকে পাশে পাচ্ছে না তেল আবিব। ইরানের হামলার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলো সহযোগিতা করছে না। হোয়াইট হাউস ইসরায়েলকে সতর্ক করে বলছে, ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধকমূলক হামলায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি আরও উত্তপ্ত না করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। এমনকি তেহরানের এই হামলাকে ইরানের দ্বৈত পরাজয় বলেও আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইসরায়েলকে যে কোনো পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে সতর্কতার সাথে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুব সাবধানে এবং কৌশলীভাবে চিন্তা করতে বলেছেন। কর্মকর্তারা আরও বলেছেন, বাইডেন প্রশাসন বিশ্বাস করে ইসরায়েল এর বিনিময়ে সেরাটাই পেয়েছে, যার শুরু হয়েছিল সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে হামলায় সিনিয়র ইরানি সামরিক কমান্ডারদের হত্যার মাধ্যমে। ইরান প্রতিশোধমূলক হামলা চালানোর সময় তাদের প্রায় ৯৯% ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছিল, যা মার্কিন কর্মকর্তারা ইরানের উপর ইসরায়েলি সামরিকের শ্রেষ্ঠত্বের চিহ্ন হিসেবে দেখছে। জানা যায়, হামলার সময় ইসরায়েলের দিক থেকে যখন একযোগে প্রায় ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে আসছিল, তুমুল সে উত্তেজনার মাঝেই বাইডেন এবং নেতানিয়াহুর মধ্যে কথোপকথন হয়। ওই টেলিফোন আলাপে দুই নেতা কিভাবে পরিস্থিতি প্রশমন করা যায় এবং উদ্ভূত পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ভাবা যায় সে সম্পর্কে আলোচনা করেন। তবে প্রথম দিকে মার্কিন টেলিভিশন নেটওয়ার্কগুলোতে দেশটির জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্পষ্ট করে বলে দিয়েছে তারা বড় ধরনের সংঘাত এড়াতে চায়। অন্যদিকে ইরান দাবি করছে, ইসরায়েলে হামলার আগে তারা যুক্তরাষ্ট্র সহ আশপাশের দেশগুলোকে সতর্ক করেছিল। তবে যুক্তরাষ্ট্র বলছে, ইরানের এ দাবি সত্য নয়। তারা ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি করতে না জানিয়ে এই হামলা করেছে। ইসরায়েলকে পাল্টা হামলার অনুমতি না দেওয়ার অবস্থান নিয়ে কিছু মার্কিন আইন প্রণেতা এবং উভয় রাজনৈতিক দলের সাবেক কর্মকর্তারা আলোচনা সমালোচনা করছেন।